আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। মহান প্রতিপালক আপনাদের সব সময় সবখানে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, সেই প্রত্যাশা করছি। দর্শক, আজ আমরা অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সাথে আছেন জাহাবক্স জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মুফতি লোকমান হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইসলাম প্রসারে নারী সাহাবীদের ত্যাগ। এই বিষয়টি নিয়ে মুসলিম নারীরা শুধু দিন ইসলাম দিন এলেম আমলেই নয়, ইসলাম প্রচার প্রসারেও তারা অসামান্য অবদান রেখেছেন। নানান সময় আমরা দেখেছি ইসলামী আন্দোলনের নানান দিক এবং বিভাগে নারীদের অবদান অনস্বীকার্য। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগ থেকে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করা মুসলিম নারীদের ঐতিহ্য, এটা তাদের বড় ঐতিহ্য। কখনো মাঠে সশরীরে, আবার কখনো পুরুষদের পাশে থেকে আন্দোলনে অংশগ্রহণ করেছেন তারা। এক কথা, ইসলামের প্রতিটি ক্ষেত্রে এই নারীরা নীরবে এবং সম্মুখে ভূমিকা রেখেছেন নারী সাহাবীরা। বিশেষ করে মুসলিম নারীরা মাঠে ময়দানে এবং ঘরে এবং আন্দোলনের প্রতি সমর্থন এবং সর্বোচ্চ সহযোগিতা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী নাজিলের খবর প্রথম বলেছিলেন হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছেই। তিনি নবীজিকে সান্ত্বনা দিয়েছিলেন, নবীজিকে তার পথ চলায় উৎসাহ জুগিয়েছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেছিলেন, আল্লাহর কসম, তিনি আপনাকে অসম্মান করবেন না, কেননা আপনি আত্মীয়দের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সুসম্পর্ক, সুন্দর সম্পর্ক রক্ষা করেন। সহিহ বুখারী এবং মুসলিম, বুখারী শরীফে এই হাদিসটি এসেছে। আমরা জানি যে হুদায়বিয়ার সন্ধি ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সেই সন্ধির পিছনে নারী সাহাবী ছিল একজন বড় ভূমিকা রাখার ক্ষেত্রে, একজন নারী সাহাবী ছিলেন। আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অপরিসীম ভূমিকা রয়েছে এখানে। যখন কেউ কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারছিলেন না, তখন তিনিই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে সহায়তা করেছেন। কোরআনুল কারীম এবং হাদিসের জ্ঞান বিস্তারে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অতুলনীয় ইলম জ্ঞানের অনেক পুরুষ সাহাবী থেকেও তিনি বেশি পাণ্ডিত্য লাভ করেছিলেন। শুধু জ্ঞান আর উৎসাহ দিয়েই নারী সাহাবীরা শেষ করেননি, ক্ষান্ত হননি। হযরত নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু অস্ত্র হাতে সম্মুখ যুদ্ধেও অংশ নিয়েছিলেন। হযরত রুফাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আহত সাহাবীদের দিনরাত সেবা দিয়েছিলেন। যুদ্ধে গিয়ে কেউ আহত হলেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নারী সাহাবী রুফাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে নিয়ে যেতে বলতেন। বিভিন্ন সিরাত এবং ইতিহাস গ্রন্থ থেকে আমরা জানতে পারি হযরত আয়েশা এবং উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ যুদ্ধে অংশগ্রহণ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুপু সুফিয়া বিনতে আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুফু আনহা, তিনি খয়বার যুদ্ধে অংশগ্রহণ করেন। উম্মুল খায়ের জুরকা বিনতে আদি, ইকরামা বিনতে আতরাশ এবং উম্মে সিনান অসংখ্য যুদ্ধে প্রতিরক্ষামূলক কাজে সহযোগিতা করেন। আমরা অনেক নারী সাহাবীদের ত্যাগের কথা ইতিহাসের পাতায় দেখি এবং হাদিস গ্রন্থে দেখি। আসলে ইসলাম প্রসারে নারী সাহাবীদের অবদান ভোলার নয়। আমরা আজ শুনব অতিথির কাছ থেকে ইসলাম প্রসারে নারী সাহাবীদের সেই ত্যাগের কথা। চলুন আলোচনা শুনছি অতিথির কাছ থেকে। জি মোহতারাম, ধন্যবাদ আপনাকে। একটি চমৎকার একটি বিষয়ের অবতারণা করেছেন। ইসলাম প্রসারে নারী সাহাবীদের কি ভূমিকা ছিল, অবদান ছিল। আল্লাহর কাছে সর্বাধিক প্রিয়, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম, জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম।
আল্লাহ তাআলা বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থার নাম ইসলাম। এই ইসলামের প্রচার প্রসারের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন, কিতাব পাঠিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে যে তোমরা একটা আয়াতও শোনো, একটা বাক্য শব্দও শোনো, তা তোমরা প্রচার করে দাও উম্মতের মাঝে। তো পুরুষ সাহাবীরা সারাক্ষণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকতেন, তারা যা কিছু শুনতেন সব কিছু উম্মতের মাঝে প্রচার করে দিতেন। তারা প্রচার করেছে, সংরক্ষণ করেছে, এজন্য আমরা এখন বসে বসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের তার জবানের কথাগুলো, জবান মুবারকের কথাগুলো এখন আমরা বসে বসে পড়তে পারি, শুনতে পারি। তো নবীজি আমাদের এমন আদর্শ, তিনি বলেছেন যে রাতের অন্ধকারে তার স্ত্রী, আমাদের মায়েরা যারা আছে তাদেরকে বলেছেন যে রাতের অন্ধকারে তোমরা আমাকে যেমন দেখো তা তোমরা উম্মতের কাছে প্রচার করে দাও, প্রসার করে দাও তা। তো যেই যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বে যে যুগটি ছিল, সেই যুগটি ঐতিহাসিকগণ বলে আইয়ামে জাহিলিয়া, মূর্খতার যুগ, অন্ধকার যুগ, তমসাচ্ছন্নতার যুগ। সে যুগে নারীদের কোনো অধিকার ছিল না। ইসলাম এসে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে নারীদেরকে মর্যাদা দেন। নারী যখন জন্মগ্রহণ করে তখন আল্লাহ রসুল বলেছেন, যেই ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করলো সেই ঘরে বরকত নেমে আসলো। একজন ফেরেশতা ঘোষণা করে, তার জন্য দোয়া করে থাকে, ওই ঘরে আল্লাহ তাআলা বারাকা দিয়ে, বরকত দিয়ে পরিপূর্ণ করে দেন। নারী যখন স্ত্রী হন তখন তিনি মর্যাদা লাভ করেন, নারী যখন মা হন তখন তিনি মর্যাদা লাভ করেন। আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের দয়ার যত পাখা আছে তা বাবা মার জন্য বিছিয়ে দাও, ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। এইভাবে নারীর যে মর্যাদা ইসলাম দিয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছেন। পুরুষ সাহাবীরা যেমন ইসলাম প্রচার করেছেন, প্রসার করেছেন, নারীরাও ইসলাম প্রসারে অসামান্য অবদান রেখেছেন। তারা শুধু নামাজ, রোজা, হজ, যাকাত করেই সীমাবদ্ধ ছিলেন না। নারী সাহাবীরা জিহাদের ময়দানে পুরুষ সাহাবীদের মতো অবদান রেখেছেন। জিহাদের ময়দানে আহত সাহাবীদেরকে চিকিৎসা দিয়েছেন, স্বামীদেরকে, ভাইদেরকে উৎসাহ দিয়েছেন, অনুপ্রেরণা জুগিয়েছেন দ্বীনের জন্য, জিহাদের জন্য। কোনো নারী সাহাবীর জীবনীতে আছে, যেমন ইতিহাসে আছে উম্মে সুলিম বিন মালহান। উম্মি সুলিম বিনতে মালহান রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি, তার স্বামী ছিল পথভ্রষ্ট, তাকে সঠিক পথ প্রদর্শন করার জন্য, সঠিক পথে আনার জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন। স্বামীকে ঈমানের দাওয়াত দিয়ে একজন খাঁটি মুমিন বানিয়ে তাকে জিহাদের জন্য প্রস্তুত করেছেন। এভাবে অসংখ্য সাহাবীরা, অসংখ্য নারী সাহাবীরা, তারা তাদের ভাই, স্বামী, আত্মীয় স্বজনদেরকে দ্বীনের জন্য ইন্সপায়ার করেছেন, অনুপ্রাণিত করেছেন, জিহাদের জন্য অনুপ্রাণিত করেছেন। শুধুমাত্র ইসলামের প্রসারই তারা করেননি, বরং হিজরতের মতো তখন যে পরিস্থিতি ছিল, ভয়াবহ পরিস্থিতি, পুরুষ সাহাবীরা যেখানে ঈমানের কথা প্রকাশ করতে পারে না, ঈমানের কথা প্রকাশ করলেই তার উপর জুলুম, নির্যাতন, নিপীড়ন নেমে আসত, সেখানে কিছু সংখ্যক নারী সাহাবী তারা সাহসিকতা দেখিয়েছেন, হিজরত করেছেন এবং মক্কাতে দ্বীনের কাজ করেছেন, হাবাসায় হিজরত করেছেন। এমনকি 20 জন নারী সাহাবী একের পর এক তারা হিজরত করে হাবশায় চলে গিয়েছেন, হিজরতে অংশগ্রহণ করেছেন, তারা জিহাদে অংশগ্রহণ করেছেন, তারা দাওয়াতের কাজে অংশগ্রহণ করেছেন। যেমন যার কথা না বললেই নয়, তিনি আমাদের মা উম্মাহাতুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ইসলামের, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের দাওয়াত দেন, কোরআন নিয়ে আসেন, সর্বপ্রথম তিনি তার উপরে ঈমান এনেছিলেন। নবুয়তের পূর্বে তিনি ছিলেন মক্কার ধনাঢ্য একজন নারী। তিনি
চরিত্রবান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আকাশের নিচে জমিনের উপরে খাদিজা সবচেয়ে পবিত্রা মহিলা, সবচেয়ে পবিত্রা নারী। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সার্টিফিকেট দিয়েছেন, তাই তিনি তাকে তহেরা বলে ডাকতেন, পবিত্রা বলে ডাকতেন। নবুয়তের পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনও নবুয়ত পান নাই, তখন তার সম্পদগুলো নবীজির কাছে সব উৎসর্গ করে দিয়েছেন যে এই সম্পদ খরচ করে আরবের এই অজ্ঞ মানুষদেরকে, আরবের এই মানুষগুলোকে সঠিক পথ দেখান, তারা যেন চুরি, ডাকাতি, সন্ত্রাস, লুটতরাজ এগুলো বন্ধ করে সত্যের পথে আসে। আপনি তাদের জন্য সম্পদ খরচ করেন, আপনি আপনার সময় খরচ করেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংগঠন করে ঘরে ঘরে গিয়ে মানুষদেরকে দাওয়াত দিয়েছে। এবং নবীজি যখন জাবালে নূরে হেরা গুহাতে বসে এই জাতির জন্য তিনি চিন্তা ভাবনা করতেন যে এই জাতিকে কীভাবে সঠিক পথে আনা যায়। এই জাতি একের পর এক অপরাধ করে যাচ্ছে, তাদেরকে কোনোভাবে বোঝানো যাচ্ছে না, তাদেরকে কি করা যায়। তিনি বসে বসে ধ্যান করতেন, চিন্তা ভাবনা করতেন আরবের এই পরিস্থিতি পরিবর্তন করার জন্য। তখন আমাদের মা উম্মাহাতুল মুমিনিন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কষ্ট করে সেই জাবালে নূরে তার জন্য খাবার পরিবেশন করতেন, খাবার নিয়ে যেতেন। যেখানে আজকে আমরা যখন উমরা বা হজ্জে যাই, যেখানে আমাদের জন্য যারা শক্তিশালী পুরুষ তাদের জন্য সেখানে জাবালে নূরে ওঠা খুব কষ্ট হয়ে যায়, সবাই উঠতে পারে না। কিন্তু একজন নারী, আমাদের মা, তিনি রাসূলের জন্য প্রত্যেক দিন সেখানে খাবার নিয়ে যেতেন। এইভাবে করে ইসলাম প্রসারের জন্য, ইসলাম প্রচার করার জন্য তিনি অসামান্য অবদান রেখেছেন। কিয়ামত পর্যন্ত ইসলামের অনুসারী মুসলিম উম্মাহ তা ভক্তি ভরে, শ্রদ্ধা ভরে তার এই অবদান স্মরণ করবে। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন লাভ করলেন, ওহী লাভ করলেন, তিনি প্রথম ওহী লাভ করে তিনি কিছুটা বিষণ্ণ হয়ে গেলেন, শরীরে প্রচণ্ড জ্বর চলে আসলো, তিনি ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন। মা খাদিজার কাছে যখন গেলেন তিনি বললেন যে আমি ইন্নী খশিতু আলা নফসি, আমি আমার নিজের ব্যাপারে শঙ্কা বোধ করছি, কী যেন আমার উপর একটা চেপে বসেছে, আমাকে মনে হয় জিনে আসর করেছে। তখন আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সাহস দিয়ে উচ্চ কণ্ঠে বলেছিলেন, কাল্লা, কখনো নয়, ওয়াল্লাহি, আল্লাহর শপথ করছি, আল্লাহর শপথ করে বলছি, লা ইউখজিকাল্লাহু আবাদান, আল্লাহ তাআলা আপনাকে কখনো অপমান করবেন না। কারণ ইন্নাকা লাতাসিলুর রাহিম ওয়া তাহমিলুল কাল্লা, আপনি তো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না, আত্মীয়তার সম্পর্ক ধরে রাখেন। আপনি গরিব, অসহায়, দুস্থ তাদের খোঁজখবর রাখেন, প্রতিবেশীর খবর রাখেন, মানুষদেরকে দান করেন, মানুষদেরকে সুপরামর্শ দিয়ে থাকেন। আমার আল্লাহ আপনাকে কখনো অপমানিত করবেন না। এই কথাগুলো বলে একজন স্ত্রী হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইসলাম প্রচারের জন্য, ঈমানের প্রতি দৃঢ় থাকার জন্য সাহস দিয়েছেন। ইসলামের প্রসারের জন্য তিনি অসামান্য অবদান রেখেছেন। শুধু তাই নয়, নবুয়তের আগে যেমন সম্পদ দান করেছেন, নবুয়তের পরেও তিনি তাকে সান্ত্বনা দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অন্যায়ভাবে অপরাধীরা যখন শিবে আবু তালিবের মধ্যে বন্দি রাখেন 3 বছর, তখন আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইসলামের জন্য, দ্বীনের জন্য তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে 3 বছর শিবে আবু তালিব নামক কারাগারে তিনি কারাবরণ করেন। এইভাবে করে যতদিন তিনি বেঁচে ছিলেন ইসলামের প্রসারের জন্য, ঈমানের পথে রাসূলকে দৃঢ় রাখার জন্য তিনি অসামান্য অবদান রেখে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বসে আছেন, মা খাদিজা তার পাশেই বসে আছেন, জিব্রাইল এই অবস্থায় আসতেছেন। জিব্রাইল বসে আছেন রাসূলের পাশে, মা খাদিজা আসছেন, হযরত জিব্রাইল বলছেন, হাজিহি খাদিজা, যিনি আসছেন ইনি খাদিজা, আতাতকা, আপনার কাছে আসছে। যখন আপনার কাছে আসবেন, ফাকর আলাইহিস সালাম মিন্নি, তখন আপনি মা খাদিজাকে, হযরতে খাদিজাকে আল্লাহর পক্ষ থেকে সালাম দিবেন, এবং যখন আল্লাহর পক্ষ থেকে সালাম দিবেন, ও মিন্নি, আমার পক্ষ থেকেও সালাম দিবেন, অবাশিরহা বিবাইতিন ফিল জান্নাহ, এবং তাকে বলবেন
আল্লাহ তাআলা তাকে সালাম দিয়ে জান্নাতের সুসংবাদ জানিয়েছেন। ইসলাম প্রসারের জন্য এই অসামান্য অবদান রেখেছেন। তিনি রাসূলকে শক্তি, সাহস জুগিয়েছেন, অনুপ্রেরণা দিয়েছেন। সারাটি জীবন রাসূলের জন্য, ঈমানের জন্য, ইসলামের জন্য কাজ করেছেন। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে মা খাদিজার ইন্তেকালের পরে রাসূলের প্রত্যেকটি মুনাজাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মা খাদিজার জন্য দোয়া করতেন। তিনি বলতেন, হাসরের ময়দানের জন্য যখন কেউ কাউকে খুঁজে পাবে না, পরিচয় দিবে না, আমি আমার খাদিজাকে খুঁজে পাই। এইভাবে করে আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম প্রসারের জন্য তিনি আমৃত্যু কাজ করেছেন। ইসলামের প্রসারের জন্য, ঈমানের জন্য কাজ করে গেছে। আমাদের আরেকজন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা, আদরের কন্যা। তিনি আল্লাহ রসুলের ঘরে যখন যান অল্প বয়সে, আল্লাহ তাআলা যেন পুরুষ সাহাবীদের মাধ্যমে সারা পৃথিবীতে তার হাদিসগুলো, সুন্নাহগুলো প্রচার করবেন। তো ঘরের ভিতরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার অ্যাক্টিভিটিস, তার কার্যক্রমগুলো কেমন ছিল, কর্মপদ্ধতি কেমন ছিল, নারীদেরকেও তা পৌঁছাতে হবে। এজন্য মা আয়েশার মতো একজন বিজ্ঞ, প্রাজ্ঞ এবং মেধাবী একজন মা, আমাদের একজন মা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্বাচন করেছেন। রাসূলের ঘরে তিনি যখন যান, তার মেধা, স্মৃতিশক্তি, মুখস্থ শক্তি এত প্রখর ছিল, তিনি রাসূলের জবানে যা শুনতেন তা তার মেমোরাইজ হয়ে যেত, মুখস্থ হয়ে যেত। তিনি এইভাবে করে হাদিসগুলো প্রচার করেছেন। শুধু তাই নয়, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম প্রসারে এতটাই অবদান রেখেছেন যে আল্লাহ রসুলের ইন্তেকালের পরে জটিল ও কঠিন কোনো বিষয়ে যখন সাহাবীরা সম্মুখীন হতেন, কোনো আপনার কোনো মাসায়েলের বা কোনো হাদিসের মাসায়েলের বিষয়ে, তখন তারা মা আয়েশার শরণাপন্ন হতেন, তার কাছে যেতেন। তিনি কঠিন বিষয়গুলোকে সহজভাবে সাহাবীদের সামনে উপস্থাপন করতেন, তার সমাধান দিতেন। এই পরিস্থিতিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে এমন একজন মেধাবী, প্রজ্ঞাবান একজন নারী তার ঘরে প্রয়োজন ছিল, যেন তার সব বিষয়গুলো, ঘরের অভ্যন্তরীণ বিষয়গুলো নারী সাহাবীদের মাঝে প্রচার করতে পারে, নারীরাও যেন উপকৃত হতে পারে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন স্ত্রীদেরকে, তোমরা আমাকে যেমন দেখো ঘরের ভিতরে, তা উম্মতের মাঝে প্রচার করে দাও, মানুষ যেন তার মাধ্যমে শিক্ষা গ্রহণ করতে পারে। কারণ তিনি আমাদের একমাত্র মডেল, একমাত্র আদর্শ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আজীবন ইসলাম প্রসারের জন্য কাজ করে গেছেন। রাসূলের ইন্তেকালের পরে তিনি ইসলাম প্রসারে অনেক কাজ করেছেন। তিনি যোদ্ধা তৈরি করেছেন, তিনি মানুষদেরকে অনুপ্রাণিত করেছেন, তিনি সাহাবীদেরকে অনুপ্রাণিত করেছেন কিভাবে ইসলাম প্রসার করবে, কিভাবে ইসলামের জন্য কাজ করবে। এবং তিনি গবেষক ছিলেন, গবেষণা করতেন। নারী সাহাবীদের মধ্যে সর্বাধিক সংখ্যক হাদিস তিনি বর্ণনা করেছেন। তিনি যে হাদিসগুলো বর্ণনা করেছেন তার সংখ্যা প্রায় 2210টি হবে। এত সংখ্যক হাদিস তিনি একজন নারী হয়ে বর্ণনা করেছেন। আজও হাদিসের পাতায় পাতায় তিনি আমাদের কাছে স্মরণীয় হয়ে আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের নাম সকল মুসলমান সবাই একসাথে না বলতে পারলেও মা আয়েশার নাম প্রত্যেক দিন আমরা হাদিসের কিতাবের মধ্যে পড়ে থাকি। ইসলামের এই অসামান্য অবদান রাখার জন্য, ইসলাম প্রসারের কাজ করার জন্য তিনি আমাদের কাছে স্মরণীয় হয়ে আছেন। কিয়ামত পর্যন্ত তার নাম প্রত্যেক দিন মানুষ আলোচনা করবে, হাদিসের কিতাব খুললে তার নাম চলে আসবে। যুগে যুগে এইভাবে নারী সাহাবীরা ইসলাম প্রসারের জন্য কাজ করেছেন। তাদের মধ্যে আরেকজন আছেন ফাতেমা বিনতে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ফাতিমা। জাহিলি যুগে যত লেখাপড়া জানা শিক্ষিত নারী সাহাবী ছিলেন, শিক্ষিত নারী ছিলেন, তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ছিলেন ফাতিমা বিনতে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি হযরত ওমরের বোন ছিলেন। হযরত ওমরকে ইসলামের পথে তিনি অনুপ্রাণিত করেছেন। তিনি যখন তার স্বামীর সাথে বসে কোরআন তেলাওয়াত করছেন, হযরত ওমর, সেই ঘটনা দর্শক শ্রোতারা আপনারা জেনে থাকবেন, হযরত ওমর যখন আল্লাহ রাসূলের কল্যাণার জন্য
তিনি রওনা হয়েছেন। পথিমধ্যে একজন বলেছিলেন যে তোমার ঘরে দেখো, তুমি তোমার ঘরের খবর নাও, তোমার ঘরেই তো কোরআনের তেলাওয়াত হচ্ছে, তোমার ঘরে তোমার আপন বোন সেই তো ইসলামের ছায়াতলে চলে এসেছে। হজরত ওমর ফিরে আসলেন। হজরত ওমর এসে শুনতে পেলেন তার বোন ফাতেমা বিনতে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কোরআন তেলাওয়াত করছেন, সূরা তোহার এই আয়াত তেলাওয়াত করছেন, তোহা মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা। হজরত ওমর বলেন ইসলাম গ্রহণের পরে যে ফাতিমা যখন তোহারে আয়াতগুলো, সূরা তোহারে আয়াতগুলো তেলাওয়াত করছেন, মনে হয় যেন এগুলো আমার কান দিয়ে প্রবেশ করে কলিজায় স্পর্শ করছে। এই আয়াতগুলো আমাকে ঈমানের প্রতি, ইসলামের পথে অনুপ্রাণিত করেছে, আমাকে বাধ্য করেছে। তিনি তার কাছে, তিনি ঘরে প্রবেশ করে বোনকে প্রহার করলেন। তারপরে যখন তিনি কিছুটা রিল্যাক্স হলেন, তখন তিনি বললেন কি পড়ছো আমাকে শোনো। তখন তিনি বললেন যে আপনি উজু করে আসেন। উজু করার পরে আসে তেলাওয়াত শোনালেন। হজরত ওমর তেলাওয়াত শুনলেন, মনে হয় যেন হজরত ওমর বলেন আমার কলিজার ভিতরে কোরআনের এই তেলাওয়াত, ইসলাম এটা তার মূল সহ বদ্ধমূল হয়ে যাচ্ছে, আমার কলিজায় স্পর্শ করছে। তিনি ছুটে গেলেন আল্লাহ রসুলের কাছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে সাহাবীরা বসা ছিলেন। সাহাবীরা ভেবেছিলেন যে হজরত ওমর এসেছে রাসূলের কল্যাণ নেওয়ার জন্য। হজরত ওমর বলেছেন না, আমি কল্লা দেওয়ার জন্য এসেছি, আমি আমার নিজের মাথা রাসূলের কাছে দেওয়ার জন্য এসেছি, ইসলাম গ্রহণ করার জন্য এসেছি। হজরতে ফাতিমা বিনতে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এইভাবে হজরত ওমরকে ঈমানের পথে নিয়ে এসেছেন, যে ওমর অর্ধ পৃথিবীর শাসক হয়েছিলেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন ওমর তোমার মাধ্যমে সারা পৃথিবীর মানুষ সত্যের আলো পেয়ে যাবে। হজরতে রুকাইদার কথা ইতিহাসের মধ্যে আছে যে তিনি ইসলামের প্রসারের জন্য কেউ অসামান্য অবদান রেখেছেন। আহত যোদ্ধা সাহাবীদেরকে, মুজাহিদদেরকে তিনি চিকিৎসা দিতেন, তিনি তাদের সেবা করতেন যেন সাহাবীরা জিহাদের জন্য বেশি করে কাজ করতে পারে। ইসলামের যিনি প্রথম ইসলাম গ্রহণ করেছেন তিনি নারী সাহাবী হজরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যিনি ইসলামের জন্য প্রথম শহীদ হয়েছেন তিনিও নারী সাহাবী হজরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছিলেন একজন দাসী হয়েও ঈমানের পথে অটল ছিলেন, অবিচল ছিলেন। ইসলাম গ্রহণের পরে তিনি তার উপরে অত্যাচার, জুলুম, নিপীড়ন, নির্যাতন চলে আসলো বিভিন্নভাবে। যেহেতু তিনি দাসী ছিলেন, তার স্বামী তার নাম ছিল ইয়াসির এবং তাকে আল্লাহ তাআলা একটি সন্তান দান করে, তার নাম ছিল আম্মার। তাকে বিভিন্নভাবে নিপীড়ন নির্যাতন করা হলো, সেজন্য ইসলামের পথ থেকে সরে আসে, অপমান করা হলো, বিভিন্নভাবে রাসূলকে নিয়ে কুৎসা রটনা করা পর্যন্ত হয়েছে যে তুমি কী জন্য ইসলাম গ্রহণ করেছো, রাসূলের সৌন্দর্য দেখে মনে হয় ইসলাম গ্রহণ করেছো। তখন হজরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অগ্নিশর্মা হয়ে গেলেন। আবু জাহেলকে বিভিন্নভাবে চিৎকার করে বিভিন্ন ভাষায় কথা বলতে থাকলেন, কারণ রাসূলের অপমান তার শরীরে সহ্য হয়নি, বরদাস্ত করতে পারে নাই। তখন আবু জাহেল তার লজ্জাস্থানে বর্ষার আঘাতে হযরত সুমাইয়াকে নির্মমভাবে শহীদ করেছেন। তিনি নির্মমভাবে চোখের সামনে শহীদ হয়েছেন, নিহত হতে রাজি, কিন্তু ইসলাম ছেড়ে দিতে রাজি হয়নি, ঈমানের পথ থেকে বিচ্যুত হতে রাজি হয়নি। তিনি এভাবে করে ইসলাম রেখে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পরিবারের ব্যাপারে দোয়া করেছেন। তার চোখের সামনে দেখলেন যে আম্মার, ইয়াসির, সুমাইয়া তাদেরকে শহীদ করা হচ্ছে, তাদের উপর নিপীড়ন, নির্যাতন। আল্লাহ রাসূল বলেছেন ইসবির, ধৈর্য ধারণ করো, তোমাদের জন্য জান্নাত অপেক্ষা করছে। এই পরিবারের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষভাবে দোয়া করেছেন হযরত সুমাইয়ার পরিবারের ব্যাপারে। এই পরিবারের প্রত্যেকটি সদস্য তারা নির্যাতিত, নিপীড়িত, তারা মাজলুম, দ্বীনের জন্য তারা শাহাদাত বরণ করেছেন, শাহাদাতের নজরানা তারা পেশ করেছেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইসলামে প্রথম শহীদ হয়ে তিনি শাহাদাতের এই পথ নারী সাহাবীদেরকে দেখিয়ে গিয়েছেন। তার পথ ধরে আজও পর্যন্ত পৃথিবীতে অসংখ্য নারীরা ঈমানের জন্য, কোরআনের জন্য তারা জীবন দিয়েছেন, নিহত হয়েছেন, জীবন উৎসর্গ করেছেন। আজও পৃথিবীর বিভিন্ন জায়গায় নারীরা এই হযরতে সুমাইয়ার যোগ্য উত্তরসূরিরা ইসলামের জন্য তারা জীবন উৎসর্গ করছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন এবং নারীদের ইসলাম প্রচার এবং প্রসারে যে অবদান আছে সে অবদানকে মূল্যায়িত করার
তৌফিক দান করুন। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। মোহতারাম খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমরা জানি যে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু খায়বার এবং হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করেন। উম্মে হারাম বিনতে মিলহান ইসলামের প্রথম নারী নৌযোদ্ধা। তারপরে রাবি বিনতে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহা বদর যুদ্ধে অংশগ্রহণ করেন। নাসিবা বিনতে কাব আনসারিয়া ওহুদ বনি কুরাইজা হুদাইবিয়া খায়বর এবং হুনাইন এবং ইয়ামামার যুদ্ধে অংশগ্রহণ করেন। ইসলাম প্রতিষ্ঠায় আসলে তাদের অবদান ভোলার নয়। আল্লাহ তাআলা চিরদিন তাদেরকে ভালো রাখুন এবং আমরাও যেন তাদের এই অবদানে আমরা যেন উৎসাহিত হই এবং আমরাও যেন ইসলাম প্রচার প্রসারে অবদান রাখতে পারি, সে মানসিকতাও আমাদের নারী সমাজের মধ্যে আল্লাহ তাআলা তো প্রতিষ্ঠা করে দিন এবং সেই বুঝ আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা একটি মোনাজাত করব। আপনারা যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। बुजुर्गों की नहीं हमको ज़रूरत, गुलाम अपना बना मुझको खुदाया। मैं न गोयम के ताअतम बापे जीत, कल में आफू बरगुनाहम काश। রব্বুল আলামিন, আপনার শাহী দরবারে গুনার বোঝা নিয়ে হাত তুলেছি। অজানা যত গুনাহ করেছি, ভুলে গেছি, রাতে দিনে গোপনে প্রকাশ্যে আলোতে আধারে যত গুনাহ করেছি, ভুলে গেছি, সমস্ত গুনাহ খাতা তুমি মাফ করে দাও গো আল্লাহ। আল্লাহ, নেক আমল দ্বারা আমাদের আমল নামা পরিপূর্ণ করে দাও। সব বাধা প্রতিবন্ধকতা জীবন থেকে তুমি দূর করে দাও। সব সীমাবদ্ধতা তুমি দূর করে দাও। রব্বুল আলামিন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দাও। মসজিদমুখী বানায় দাও, দিনমুখী বানায় দাও। অন্তরে তোমার ভয় তৈরি করে দাও। ইবাদতের প্রতি নিষ্ঠা আন্তরিকতা তৈরি করে দাও। সৎ পথে থাকার সাহস দান করো। রব্বুল আলামিন, আমাদেরকে দিনের পথে দান করার, দিনের জন্য কাজ করার তৌফিক দান করো। আল্লাহ তাআলা, যুগে যুগে নারী সাহাবীরা ইসলাম প্রচার প্রসারে কাজ করেছে। আল্লাহ তাআলা, সমকালীন সময়ে নারীদেরকেও ইসলাম প্রচার প্রসারে কাজ করার মানসিকতা তৈরি করে দাও। দ্বীনের জন্য, ইসলামের জন্যে আমাদের নারী সমাজকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা, নবী পাকের সুপারিশ আমাদেরকে নসিব করে দাও। নবী পাকের সকল আদর্শ মেনে চলার তৌফিক আমাদের নসিব করে দাও। আল্লাহ তাআলা, এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, আল্লাহ চেয়ারম্যান, এমডি সহ ভাইস চেয়ারম্যান, পরিচালক, ডিসিশন মেকার যারা আছে, সকলকে নেক হায়াতে তয়্যিবা দান করো। রব্বুল আলামিন, প্রতিষ্ঠানগুলোকে আরও সামনে নিয়ে যেতে পারে সেই প্রজ্ঞা তাদেরকে তুমি দান করো। আল্লাহ তাআলা, দ্বীনের জন্য বেশি বেশি অবদান রাখার সুযোগ তাদের জন্য তুমি তৈরি করো। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। দর্শক, দীর্ঘ সময় আমাদের সাথে যারা থেকেছেন, অনেক অনেক ধন্যবাদ। আগামীকাল ঠিক এই সময়ে অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রেখে আমরা আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।